আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি বিরাট বড় ঘোষণা করেছেন। তো একটি হচ্ছে কৃষক বন্ধু, আর একটি হচ্ছে আবাস যোজনা। তো বন্ধুরা, ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর কৃষক বন্ধু আবাস যোজনা যারা করেছেন তাদের জন্য কিন্তু এটা বিরাট খুশির খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন। তাই বলে সকলকে একটাই রিকোয়েস্ট করো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একদম দেখুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপার নিয়ে কি বলেছেন। 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু আগামী কাল থেকেই ছাড়া হবে। এই টাকা ছাড়ার পর 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা সরাসরি কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে স্ট্যাটাস কি আছে সেই সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই জন্য প্রথম থেকে বলছিলাম ভিডিও থেকে কিন্তু আপনারা একদম নড়বেন না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই কৃষক বন্ধু ওয়েবসাইটটি দেখার জন্য আপনাকে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে কিন্তু প্রথমেই সার্চ করে নিতে হবে kishokbandhu.net। এরম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সকলের সামনে চলে আসবেন। এরপরে আসবেন নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এখানে আমরা কৃষক বন্ধু আলোচনা করব, তারপরে কিন্তু আমরা আলোচনা করব আবাস যোজনা সম্পর্কে। তো এখানে খুলে যাওয়ার পর এখানে সিলেক্টে অপশানে গিয়ে আপনার খুলে যাওয়ার পর আপনার ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, যে কোনো একটা কিছু কিন্তু এখানে ফার্স্টে একটা ইচ্ছা মতো এন্টার করতে হবে। ধরুন আমি মোবাইল নাম্বারটা এন্টার করলাম, তারপরে কিন্তু আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আই অ্যাম নট এর ওপরে ক্লিক করার পর সাবমিট মারলেই কিন্তু আমার এই কৃষক বন্ধু অ্যাকাউন্টটা কিন্তু খুলে যাবে। এই খুলে যাওয়ার পর কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা আছে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো আপনার এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু অবশ্যই ভ্যালিড হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনার টাকা আসতে লেট হবে অবশ্যই। আর যাদের ভ্যালিড আছে তারা কিন্তু খুব দ্রুত টাকা পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে আধার কার্ড সম্পর্কে, আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে থাকা জরুরি। যাদের আধার কার্ড নাম্বারটা এখানে নেই তারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডটি কিন্তু আপডেট করিয়ে নেবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কৃষক বন্ধুর টাকা 22 তারিখ থেকে ছাড়া হবে এবং কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এবার বলি যারা কৃষক বন্ধু অ্যাকাউন্ট নতুন করবেন তো তাদের কিন্তু আপডেট হবে এই 30শে নভেম্বরের পর থেকে আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন বন্ধুরা। তো আজকে কিন্তু এখানে আমি কৃষক বন্ধু রিলেটেড বলে দিলাম। এরপরে আমরা আলোচনা করব আবাস যোজনা সম্পর্কে। তো দেখে নিই আমাদের মুখ্যমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কি বলেছেন। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি, আরো 24 লক্ষ বাকি থাকবে। সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। তো আপনারা শুনতেই পেলেন, তো আরও 24 লক্ষ কিন্তু ঘর তিনি বানিয়ে দেবেন। তো আজকে ছিল এই ভিডিওটা, আমি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই এখন রয়েছি। তো যারা এখনও এইবারে বা এই বছরের আপনারা পাননি তারা কিন্তু অবশ্যই পরের বছরের মধ্যে কিন্তু আশা করি পেয়ে যাবেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে বা ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওর দ্বারা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। আজকে এইটুকু, আবারও দেখা হবে অন্য কোনো ফ্রেশ ভিডিওতে। ধন্যবাদ।